দিনাজপুরের হিলিতে পবিত্র ঈদুল আজহায় বিক্রির জন্য সুমন সরকারের খামারে প্রস্তুত করা হয়েছে উন্নত জাতের ৮৫টি গরু। এসব গরুর দাম সর্বনিম্ন ১ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত রয়েছে। খামারে ১০ জন শ্রমিক কাজ করছেন। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর খামারটি দেখাশোনা এবং চিকিৎসা সেবা দিয়ে আসছে। হিলি চুরিপট্টিতে সুমনের খামারে সারি সারিভাবে দাঁড়িয়ে আছে উন্নত জাতের গরুগুলো মোটা, তরতাজা ও লালচে রঙের। এসব গরু ঈদের বাজারে বিক্রি করা হবে। এখন থেকেই খামারে গরু দেখতে ভিড় করছেন ক্রেতারা। আমার এলাকাতে সুমন নামে এক ব্যক্তি গরুর ফার্ম করছে। এখানে অনেকগুলো গরু আছে। তিনি ছোট থেকেই তিনি গরুর আসলে ফার্ম করার তার ব্যবসা। এটা আসলে ঈদুল আজহা উপলক্ষে এখানে প্রচুর গরু তিনি তৈরি করছে কুরবানি বাজারে তোলার জন্য। আমি প্রতিবেশী হিসেবে দেখতে এসেছি, দেখে খুবই ভালো লাগলো। তবে এই ভালো লাগা থেকে দেখতেছি এখানে অনেক লোক, বেকার লোক এখানে কাজ করতেছে। তার কাজের বিনিময়ে তারা তাদের একটা দিন হাজরা পায়, তাদেরও সংসারের জীবিকা আহার হচ্ছে। পাশাপাশি আমিও চিন্তাভাবনা করতেছি যে একটা ছোট করে একটা গরুর ফার্ম করা যায় কি না। খামার দেখাশোনার জন্য ১০ জন শ্রমিক এখানে মাসিক বেতনে কাজ করছেন। খামারের পাশে রয়েছে ঘাসের ক্ষেত। গরুগুলোকে ঘাসের পাশাপাশি খড়, ভুসি, খৈল ও ছোলা খাওয়ানো হয়। আমাদের এই খামারে ৮৬টা গরু আছে। এদেরকে আমরা ২ জন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিচর্যা করি এবং ওদেরকে ১৬ প্রকার আইটেমের একটা মিক্সার আছে, ওইটা খাওয়ানি হয়। ওইটা খাওয়ানোর পরে খড় দেওয়া হয়, ঘাস দেওয়া হয় এবং ওগুলো খাওয়ার পরে পানি দেওয়া হয় এবং তাদেরকে আমরা ভালোভাবে গোসল করাই, পরিচর্যা করা যায় এবং এগুলো সব আমরা কুরবানির জন্য প্রস্তুত করতেছি। দিনে প্রতিটি গরুর খরচ বাবদ মালিকের ব্যয় হয় ৪০০ টাকা। আবার এক একজন শ্রমিকের মাসে বেতন ১২ থেকে ১৫,০০০ টাকা। কোরবানিতে গরুগুলো বাজারজাত করে অধিক মুনাফার আশা করছেন সুমন। ৮৫টা গরু আছে আমার ভাই। কুরবানির প্রজেক্ট এটা, কুরবানি ধরার জন্য, মোটাতাজা করার জন্য। আল্লাহর রহমতে আমার গরু বর্তমান রেডি আছে। হ্যাঁ, আমার মোষেরও ফার্ম আছে, ১৩৮টা মোষ আছে। তো গরু ৮৫টা আছে। ঘটনা হলো আমি সামনে কুরবানি ধরার জন্য করতেছি। খাদ্য খানা সব ভালো খাওয়াই, কোনো মেডিসিন খাওয়াই না আমি। গম, ভুট্টা, ধান এগুলো সব খাওয়াই, খোল, তারপর আপনার হলো খুদের ভাত, এগুলা সব খাওয়াই ভাই। কিন্তু বাজে কোনো খাওয়াই না। আর ঘটনা হলো গোটা বাংলাদেশের ভিতরে গত বছরে যে ঈদটা গেছে ২৩-এর কুরবানিতে ভাই, গোটা বাংলাদেশের ফার্মে কেউ বলতে পারবে না যে তার লাভ হয়েছে। কেন? গতবার তো সরকার ইন্ডিয়া থেকে গরু নিয়ে আসছে, বহুত গরু আসছে ভাই ইন্ডিয়া থেকে। ২৪-এর কুরবানিতে আল্লাহ পাক যদি আমার রেজেকে রাখে, বাজার ভালো হবে। এই ভারত থেকে গরু না আসলে, ভারত থেকে যেন গরু না আসে ২৪-এর কুরবানিতে, আশা ব্যক্ত আমি এটা সরকারের কাছে করতেছি। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর পশুর যত্নে জেলার খামারিদের বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছে। আজকে উপলক্ষ করে আমাদের সারা দেশের মতো আমাদের হাকিমপুরের খামারিরাও গরু মোটাতাজার ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে গরু মোটাতাজা করছে। আমাদের তথ্য মতে মোটামুটি প্রায় ৫ সহস্রাধিক খামারি তারা গরু মোটাতাজা করার সাথে জড়িত আছেন এবং আমরা যে তথ্য পেয়েছি আমাদের হাকিমপুরে প্রায় ১৭,৮৩৬টি গরু, মহিষ, ছাগল, ভেড়া কোরবানির জন্য মজুদ আছে। এর মধ্যে আমাদের হাকিমপুরের চাহিদা হচ্ছে মোটামুটি ১০,২০০টি, আর আমাদের প্রায় ৭,৬৩৬টি মহিষ আমরা এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে আমরা সরবরাহ করতে পারবো এবং আমরা মনে করি কোরবানি উপলক্ষে আমাদের যে পরিমাণ গরু, মহিষ, ছাগল, ভেড়া মজুদ আছে আমাদের কোনো ঘাটতি হবে না এবং আমাদের গতবারের মতো এবারও আমাদের উদ্বৃত্ত থাকবে। বিশেষ করে এখন যেহেতু তীব্র তাপদাহ চলতেছে, তীব্র তাপদাহ থেকে আমাদের খামারি, আমাদের গবাদি পশুদের যেন নিরাপদ থাকে, সাধারণ এটা আমরা একটা উপদেশ দিচ্ছি। সাথে সাথে নিরাপদ প্রাণীজ আমিষ যেন, এই আমিষটা, গরু মহিষটা যেন আমাদের যারা গ্রাহকের জন্য যেন নিরাপদ হয়, যেভাবে পাললে নিরাপদ আমিষ আমরা পাবো সেভাবে তাদেরকে আমরা উপদেশ দিচ্ছি, এবং সাথে সাথে ক্ষতিকর যে সমস্ত স্টেরয়েড আছে এগুলো যেন তারা ব্যবহার না করে সেই সম্পর্কে আমরা তাদের পরামর্শ দিয়ে যাচ্ছি। দিনাজপুর থেকে মোসলেম উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।